আসসালামু আলাইকুম, স্বাগত। তারা সব অনেক ভালো আছেন। অবশেষে Xiaomi 13 সিরিজের ফোন চায়নাতে লঞ্চ হয়ে গিয়েছে। বাংলাদেশি টাকায় যদি আমি বলি 50 থেকে 60,000 টাকার মধ্যে। এর মধ্যে সবচেয়ে স্পেশাল বিষয়টা হলো এবার Xiaomi ট্রাই করেছে যে তাদের এই প্রিমিয়াম সিরিজে তারা ফটোগ্রাফি ওরিয়েন্টেড করেছে, অর্থাৎ ক্যামেরা তারা বেশ ইমপ্রুভ করেছে। এখন পর্যন্ত আমরা বুঝবো না, মানে ইউজ না করার পর্যন্ত আসলে তো ক্লিয়ারলি জানা সম্ভব না, বাট স্পেসিফিকেশন থেকে যেটা আমরা বুঝতেছি বেশ প্রিমিয়াম সেগমেন্টের ক্যামেরা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন তারা এনেছে। এবং 8gen+2 প্রসেসর রয়েছে, 8gen2 প্রসেসর রয়েছে। এছাড়াও আরও অনেকগুলো প্রসেসর থাকবে। শুধু Xiaomi 13 মোটামুটি আরও কম দামে পাবো, কিন্তু আমি ওয়েট করতেছিল Xiaomi 12 Lite 5G এই ফোনটার জন্য, যেটা আসতেছে হলো Xiaomi CV2, যে ফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে সেই ফোনটারই গ্লোবাল ভার্সন হিসেবে। আশা করি এই মাসে না আসলেও আগামী মাসে আমরা পেয়ে যাব Xiaomi 12 Lite 5G এই ফোনটি। এদিকে বিশ্ব পাগল ইলন মাস্কের কেনা টুইটার থেকে অবশেষে বিদায় নিল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার এলটন জন। আপনারা সবাই জানেন যে ইলন মাস্ক অনেক ধরনের চেঞ্জ এনেছে, এখানে টাকা পয়সা দিতে হবে, ওইটা ইউজ করতে হলে টাকা দিতে হবে, এটা করলে তারা ব্যান করে দিবে। এইসব ঝামেলা দেখে এলটন জন তার প্রোফাইলটি টুইটার থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিয়েছে। অর্থাৎ ইলন মাস্কের মতো পাগলের খপ্পরে অনেকেই থাকতে চায় না, তার মধ্যে এলটন জন অন্যতম। যাই হোক, এরপরে টেক নিউজটা হলো স্যামসাং গ্যালাক্সি A14, এই ফোনটার আমরা টুকটাক লিক্স দেখতেছি। সেটা হলো Exynos 1330, অর্থাৎ 1330 প্রসেসর দিয়ে এই ফোনটা আসবে। মানে আমরা আবারও Exynos প্রসেসরের ফোনই হয়তো বা আগামী বছর অনেক দেখবো। মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগনের প্রসেসর আমরা এই ফোনগুলোতে দেখবো না, তবে প্রাইস হতে পারে এবার একটু বেড়ে যাবে। 25,000 টাকার মধ্যে আসবে স্যামসাং গ্যালাক্সি A14 সিরিজের ফোন। এবং তার পাশাপাশি যেটা খুবই দুঃখজনক সেটা হলো স্যামসাং গ্যালাক্সি A54। আমরা ভেবেছিলাম যে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে আসবে, বাট না, আমরা নতুন যে লিক্স দেখলাম সেখানে দেখলাম যে Exynosের 1380 প্রসেসর দিয়ে আসবে। অর্থাৎ সেই Exynosের যেটা 1280 প্রসেসর দিয়ে গতবার স্যামসাং গ্যালাক্সি A53 ফোনটা এসেছিল, ফোনটা অনেক ভালো হলো, A52s এর মতো ভালো না, যেটা গত বছরের শেষের দিকে লঞ্চ হয়েছে আর কি। এই বছর A53 কিন্তু খুব একটা চলেনি, অর্থাৎ A54 সে A53 সাকসেসর হিসাবে আসবে। সো খুবই কষ্ট লাগতেছে মানে মেনে নিতে, কারণ আমরা ধরেছিলাম যে অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে আসবে। আর স্যামসাং গ্যালাক্সি A50 সিরিজটা অনেকই পপুলার সিরিজ, অনেকে আমরা আমাদের মধ্যে কিনেছে যাদের ফটোগ্রাফি খুব ইচ্ছা বা টুকটাক গেমিং করে থাকেন, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি A52 ওয়ান অফ দ্য বেস্ট ফোন ছিল। বাট স্যামসাংয়ের এরপর থেকে আর তেমন কোনো A50 সিরিজে ভালো ফোন আসতেছে না, এবং A54ও মনে হচ্ছে না যে খুব একটা শক্তিশালী ফোন হবে। স্যামসাংয়ের জন্য একটা জিনিস খুব বিরক্ত লাগে কি, অন্যান্য যে কোনো কোম্পানির ফোন নিয়ে যখন আমরা অনেক নেগেটিভলি বলে থাকি তখন তারা স্টেপ নেয়, আস্তে আস্তে তারা ঠিক করে ফেলে। কিন্তু স্যামসাংয়ের ক্ষেত্রে আপনি যতই নেগেটিভ বলেন না কেন, তারা আসলে কাউকেই কেয়ার করে না, তারা জাস্ট তাদের নিজেরটাই চিন্তা করে এবং তাদের নিজের প্রফিট হলেই থিঙ্ক করে। সব থেকে বড় কথা কি, আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের আসলে কোনো কিছুরই দাম নেই, আমরা শুধু তাদের প্রোডাক্ট কিনবো, তারা প্রফিট করবে এই। এখন আমাদের যে ক্ষতি হচ্ছে কিনা এটা নিয়ে তাদের ওই লেভেলের মাথা ব্যথা নাই, আর মাথা ব্যথা থাকলেই বা কি, তাই না? আমাদের তো নিরুপায়, কিছুই করার নেই, কার কাছে যাবো আমরা, তাই না? সো স্যামসাংয়ের উপর এই কারণে আমার বিরক্ত লাগে, যে কোনো কোম্পানি আমরা নেগেটিভ বলে তারা আস্তে আস্তে এটা ইমপ্রুভ করা ট্রাই করে, বাট স্যামসাং এক ফটো ইমপ্রুভ করে না, যেটা আবারও তার প্রমাণ হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি A54 সিরিজের ফোন যদি Exynosের এই 1380 প্রসেসর দিয়ে আসে তখন। এদিকে Xiaomi 12 সিরিজ গত অক্টোবর মাসে, অর্থাৎ প্রায় 2 মাস হয়ে গেছে চায়নাতে লঞ্চ হয়েছে, এরপরে কিন্তু কোনো দেশেই লঞ্চ হয়নি। দ্যাটস ওয়াই কিন্তু আসলে আমরাও হাতে পাইনি, কারণ চাইনিজ ভেরিয়েন্টের ফোন খুব একটা ইউজ করে লাভ হয় না, তাই বাংলাদেশে খুব একটা আসেও না এভাবে। অবশেষে এই Xiaomi Redmi Note 12 সিরিজের ফোন চায়নাতে, ইন্ডিয়াতে জানুয়ারি মাসে 5 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। সো ইন্ডিয়াতে লঞ্চ হলে 2 সপ্তাহ পর হয়তো আমরা বাংলাদেশে পেয়ে যাব। অনেক অপেক্ষার পর এই ফোনগুলো আসতেছে। 3টা ফোন আসবে, Redmi Note 12, Redmi Note 12 Pro, একটা হলো Redmi Note 12 Pro Plus। প্রাইস আমরা জানি না, কনফিগারেশন অলরেডি আপনারা জানেন, না জানলে আই বাটনে ক্লিক করে আমাদের একটা ভিডিও রয়েছে Redmi Note 12 সিরিজের উপর কী কী কনফিগারেশনে লঞ্চ হয়েছে, সেই ভিডিওটা দেখে নিলে আপনাদের ধারণা হয়ে যাবে যে Redmi Note 12 সিরিজের ফোনগুলোতে কী কী থাকবে। তবে ফোনটা আশা করি একটা গুড প্রাইসে আসবে, কারণ অনেক দিন ধরে আমরা একটা ভালো ফোন খুঁজতেছি যেটা ভালো দামে আসবে, স্পেশালি 20 থেকে 30,000 টাকার মধ্যে। দেখা যাক, জানুয়ারি মাসে 5 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হলে 20-25 তারিখের মধ্যে আমরাও হয়তো হাতে পেয়ে যাব। তার কিছুদিন পরে যে হয়তো আমরা এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ বা ওভারঅল একটা এক্সপ্রেশন বা যেটা বলে ওভারভিউ, যে কোনো কিছু একটা হলো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটা বিষয় হলো Infinix Hot 20s, এই ফোনটা রিভিউ ইনশাল্লাহ আগামীকাল আপনাদের জন্য আমরা নিয়ে আসার চেষ্টা করবো। সো তখন আপনারা দেখতে পারবেন। সো ভালো থাকেন, দেখা হবে ফিউচারে।